ওকে ছাড়ো না ওইসে এই যে মান দাও এখন যদি খালি কিছু করা যায় কই যাবে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি শিলা চলে এসেছি নতুন একটা বিয়ের ভিডিও নিয়ে। তো আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছেন বিয়ের কনেকে কিভাবে গোসল করানো হবে। তো আজকে হলো মূল আয়োজন। তো মূল আয়োজনে কিভাবে কি করি সমস্ত সবকিছু দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে। তো চলুন এখন যাওয়া যাক বিয়ে বাড়িতে। এদিকে আমরা বের হয়ে পড়লাম বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মুস্কানের বাবা আর মুস্কান আগে আগে হাঁটছে। মুস্কানকে তো হাতও ধরতে হচ্ছে না, ও সুন্দর জামা পরেছে মানেই ও কোথাও ঘুরতে যাচ্ছে, ব্যাস এতটুকুই ও বোঝে। তো যাই হোক, ওকে ওর লাল জামাটা পরিয়ে দিয়েছি। আমিও একটা মেরুন থ্রি পিস পরেছি, যদিও বা এটা ভিডিওতে কেন জানি লালই আসতেছে। এদিকে আমার শাশুড়িও চলে এসেছে বাড়ির তালা দিয়ে। তো এই তো দেখেন, আমার এই থ্রি পিসটা আমার কাছে এত ভালো লাগে, কিন্তু একজ্যাক্ট যে কালারটা সেটাই কেন জানি ভিডিওতে আসছে না। ভিডিওতে যদিও বা লাল দেখাচ্ছে, আসলে আমার থ্রি পিসের কালারটা হচ্ছে মেরুন কালার। এই দেখেন, এরই মধ্যে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর আমরা বসার আগেও কিন্তু হয়তোবা 2 বৈঠক খাওয়া শেষ। আজকে ছিল বারের শুক্রবার, আর শুক্রবার যেহেতু জুম্বার নামাজ শেষ হওয়ার পরে কিন্তু আমরা বাসা থেকে রওনা দিয়েছি। আর এরই মধ্যে মুস্কানের দাদাও হয়তোবা চলে এসেছে। মুস্কানের বাবা আসার পরে কিন্তু আমরা বাসা থেকে বের হয়েছি। এখন যেহেতু দুপুর টাইম আর সবাই জুম্বা থেকে চলে এসেছে, এখন একটু প্যান্ডেলের ভিতর একটু বেশি ভিড় হবে, এটাই স্বাভাবিক। আর আমরা এখন উপরেই দাঁড়িয়ে আছি, জানি প্যান্ডেলের ভেতর জায়গা নেই, যখন জায়গা হবে তখন না হয় আমরা প্যান্ডেলের দিকে যাব। আগে খাওয়া দাওয়া করব, তারপর কিন্তু বউ দেখতে যাব। এরই মধ্যে আগের বৈঠকের মানুষজন উঠতে শুরু করেছে, আর এদিকে যারা না বসেছে তারাও বসার একটু চেষ্টা করছে। এরই মধ্যে দেখেন, এই তো আবার নতুন করে বৈঠক বসানো হয়েছে। আর আমরা আমাদের পছন্দের টেবিলটা খুঁজে নিচ্ছিলাম যে কোথায় বসা যাবে সবাই একসাথে। এখন যেহেতু অনেক মানুষ আছে, সবাই একসাথে বসাটা হয়তো বা পসিবল হবে না। তো তাও দেখা যাক সবাই একসাথে বসতে পারি কিনা। এদিকে মুস্কানের দাদি বলছিল, তুমি যেখানে দাঁড়িয়ে আছো এখানে চেয়ার ফাঁকা আছে, তুমি বসে পড়ো, আমিও একটা খালি জায়গা দেখে বসে পড়বো। তো এখানে আমি বসে পড়ছি, আর মুস্কানের বাবা ওই তো মুস্কানকে নিয়ে বসে আছে। আমি খেয়ে ওঠার পর মুস্কানের বাবাও বসবে খেতে। বাচ্চার সাথে থাকলে কিন্তু এরকমই, হয়তো বাচ্চার মাকে আগে খেতে হয়, নয়তো বাবাকে, নয়তো বাচ্চাকে কেউ নিতে হয়, তারপর না হয় বাচ্চার বাবা মা একসাথে বসে খেতে পারে। তো এখন দেখা যায় আমরা যেখানেই যাই, হয়তো আগে আমি খাই নয়তো মুস্কানের বাবা। তো এরই মধ্যে দেখেন আমি বসে পড়েছি, আর আমার প্লেটে খাবারও চলে এসেছে। প্রথমেই দিয়ে দিয়েছে চিকেন ফ্রাই, সাথে মাছ ফ্রাই থাকলেও আমি কিন্তু দাওয়াতে গেলে মাছ ফ্রাই খাই না, শুধু চিকেন ফ্রাই আর রোস্টাই খেয়ে উঠে পড়েছি। এখানে আমার খালা শাশুড়ি আর মামা শ্বশুরও বসে খাচ্ছিল, সাথে আমার দেবরও ছিল। এরই মধ্যে দেখেন আশেপাশে সবারই খাওয়া কিন্তু হয়নি, আর আমার খাওয়া শুধু একমাত্র শেষ হয়েছে। বিয়ে বাড়ির আয়োজনে ছিল চিকেন ফ্রাই, রোস্ট, মাছ ফ্রাই, গরুর মাংস, পোলাও, জর্দা ভাত, আর সাথে ছিল কমল পানি। আর এদিকে দেখেন এরই মধ্যে কিন্তু বরযাত্রী চলে এসেছে। এবার চলেন দেখা যাক বিয়াই বেইনি আর শালাশালির আবদার। তোমরা দেখাও যে আমি ওটা করছি 2000 তো দিছে, 2000 তো দিছে ভাই, 2000 তো দিলেন, এত 1000 দিছে না, মানে আবার দেখলাম 1000 দিলেন। আমরা তোমরা ফ্রি বন্ধ দিছি না না দেখি তোমরা দেখাও দুই ভাই সম্মান করে দিছে ভাই, দিয়ে দিছে 25 মনে দিছে না। ওকে ছাড়ো না ওইসি তো আর কি যা হচ্ছে বেশি লেগে দিতে হবে, লেগে তো কইছি আগে টাকা দিতে হয় না, তারপরে দাও এই সব টাকা ছাড়া কিছু বোঝো না গো। আজকে দিনে লেগে টাকা দাও সব তাহলে দাও না পকেট আজকে বেশি পকেট নিয়েছি আমরা না, এই জন্য আরে না ওই ঝামেলা দেখো এখানে কি আরে পেট ভরে ফলাইছি, আপনি মুরব্বী মানুষ, এগুলো ঠকা দিলেন। দেখতেই পেয়েছেন জামাইকে নিয়ে এতক্ষণ যাবৎ শালাশালির আর বিয়াই বেনিদের কত খুনসুটি কথাবার্তা।
তো গেটে তাদের শালাশালির আবদার মিটিয়ে কিন্তু বর চলে এসেছে প্যান্ডেলের ভেতর। শুধু বর না, বরের সাথে আসা সব বরযাত্রীও কিন্তু এক এক করে প্যান্ডেলের ভেতর ঢুকছে। ওনাদের আগে প্রথমে খাওয়া দাওয়া করানো হবে, তারপর বিয়ের অন্যান্য কাজ চলবে। আর এরই মধ্যে আমার শাশুড়ি চলে এসেছে বিয়েতে উপহার দেওয়ার জন্য, সাথে পিছু পিছু আমিও চলে এসেছি। আমার শাশুড়ি উপহার দেওয়ার পাশাপাশি কিন্তু এখান থেকে পান আর সুপারিও নিয়ে নিয়েছে খাওয়ার জন্য। আর এদিকটায় দেখেন বরযাত্রীদের আসা লোকদের কিন্তু এরই মধ্যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। বরযাত্রী থেকে আসা লোকরা না হয় খেতে থাকুক, আর এরই মধ্যে আমি একটু এই ফাঁকে বউ দেখে আসি। এই তো এতক্ষণে কিন্তু আমি কন্যাকে দেখতে পেয়েছি। তো সকালবেলা যখন ওকে হলুদের গোসল করানো হয় তখন দেখে গিয়েছি, আর এখন আবার এসে দেখলাম বউ সাজে কন্যাকে কেমন দেখতে লাগছে। তো এরই মধ্যে আপনাদের বউকে দেখে কেমন লাগছে বলেন তো, কমেন্টে জানাবেন। আর এদিকে দেখেন বিয়ে বাড়িতে কত শত মেহমান, একবার কেউ বাড়ির দিকে যাচ্ছে, আবার কেউ বাড়ি থেকে প্যান্ডেলের দিকে যাচ্ছে। আর আমি এখন কিছুটা সময় বাহিরে দাঁড়িয়ে আছি আর মেয়েকে একটু হাঁটাচ্ছি। আমি যখন এখানটায় দাঁড়িয়ে আছি ঠিক তখনই কিন্তু বর চলে এসেছে প্যান্ডেল থেকে বউয়ের কাছে। তো চলেন এবার একটু জামাই বউকে দেখা যাক। একটু পাঁচজন আছে, আইতাছি একটু দেখে আমি বললে মানে পেজটা ঘুরায়। রেডি 1 2 3 এখন যদি খালি কিছু করা তাহলে কই যাবে। ঠিক আছে দাঁড়া মা, এই যে আমি চলে যাব, দাঁড়া। এই যে মা, আমরা খাবো, চলে যাবো। আসো 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 আসো। আরটা বছর খাইও শেষ করতে
এই তো দেখে নিলেন, এরই মধ্যে কিন্তু কন্যা বিদায় হয়ে গেল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো? সবার কাছ থেকে এই নবদম্পতির দোয়া চেয়ে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।